নমস্কার। আজকে আমরা একটা খুবই মজার আর ঐতিহাসিক প্রশ্ন নিয়ে কথা বলবো। আজকের বাঙালিরা যেভাবে শাড়ি পরে, মানে আঁচল বাঁধা করে যেভাবে পরে, এটা ঠিক কবে থেকে শুরু হলো? আর এইভাবে শাড়ি পরার ধারাটা আমাদের কে শিখিয়েছিল? শাড়ি আমাদের উপমহাদেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী পোশাকগুলোর একটি। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের নারীরা বিভিন্নভাবে শাড়ি পরেছেন। কিন্তু আজ বাঙালিরা যেভাবে শাড়ি পরে, বিশেষ করে আঁচলটা যেভাবে ডান কাঁধ থেকে বাঁদিকে ফেলে দেওয়া হয়, এই স্টাইলটা কিন্তু খুব প্রাচীন নয়। এই শাড়ি পরা স্টাইলকে বলা হয় নৈবেদ্য স্টাইল বা আঁচল প্যাঁচানো স্টাইল। এইটা মূলত জনপ্রিয় হয়ে ওঠে ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি এই পরিবর্তনের সূচনা করেছিলেন, তিনি হলেন জ্ঞানদানন্দিনী দেবী। উনি ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। ব্রিটিশ আমলে সত্যেন্দ্রনাথ ছিলেন প্রথম ভারতীয় আইসিএস অফিসার। তিনি যখন পশ্চিম ভারতে পোস্টেড ছিলেন, তখন গিয়েছিলেন বম্বে, মানে এখনকার মুম্বাই। সেখানে জ্ঞানদানন্দিনী দেবী প্রথম দেখেন যে স্থানীয় পার্সি আর গুজরাটি মহিলারা শাড়ি পরছেন একটু অন্যভাবে, যেটা দেখতে যেমন সুন্দর, চলাফেরা করতেও অনেক সহজ। তখন জ্ঞানদানন্দিনী ঠিক করলেন এই নতুন স্টাইলটা বাঙালি মেয়েদের জন্যও বেশ উপযুক্ত হতে পারে। তিনি নিজের মতো করে এই শৈলীকে সাজিয়ে ফেললেন। কোমরে একটা পেটিকোটের ওপরে শাড়ি গুজে আর তার ওপর ব্লাউজ পরে আঁচলটা কাঁধের ওপর দিয়ে ফেললেন। এই স্টাইলটাই এখনকার আধুনিক বাঙালি শাড়ি পরার মূল রূপ হয়ে উঠেছে। তখনকার সময় কিন্তু এই শাড়ি পরা স্টাইল নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। অনেকেই বলেছিলেন এটা তো পশ্চিমা ধাঁচের, আবার কেউ কেউ বলতেন ধর্মবিরোধী। কিন্তু ধীরে ধীরে বাঙালি সমাজে এই স্টাইলটা গ্রহণযোগ্য হয়ে ওঠে। বিশেষ করে শহুরে শিক্ষিত মহিলারা জ্ঞানদানন্দিনী দেবীর এই নতুন স্টাইলটা আপন করে নেন। তাহলে বোঝা গেল বাঙালিদের আজকের এই শাড়ি পরার ধারা আসলে একটা সাংস্কৃতিক বিবর্তনের ফল। জ্ঞানদানন্দিনী দেবী শুধু একটা নতুন স্টাইল দেননি, তিনি এক ধরনের স্বাধীনতার ভাষাও তৈরি করেছিলেন, যা নারীদের আরও বেশি আত্মনির্ভর করে তুলেছিল। এইভাবেই ইতিহাসের পাতায় আমাদের পোশাকের গল্পগুলোও জায়গা করে নেয়। তাই আজ যখন আমরা শাড়ি পরি বা কারো শাড়ি পরা দেখি, তখন মনে রাখা উচিত এই রূপের পেছনেও একটা গল্প আছে, একটা সংগ্রাম আছে।